মা দিবসের রাতে স্তব্ধ হয়ে গেল একটি পরিবার। ফেনীর দাগনভূঞা উপজেলায় ঘটেছে হৃদয় বিদারক এক ঘটনা। রোববার 10 মে দিবাগত রাত 9:30টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মকবুল হুজুরের বাড়িতে মাদকাসক্ত ছেলের কোপে প্রাণ হারান এক মা। নিহত নারী লাকি আক্তার, বয়স মাত্র 40 বছর। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী মোস্তফা এবং মেয়ে সাহারা আক্তার মিথিলা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত রাফি পরিবারের নানা অঘটন ঘটিয়ে আসছিল। ছেলেটা আগে থেকে একটু উশৃঙ্খল ছিল এবং কি এরপরে বাবা আসছে কিছুদিন আগে বিদেশ থেকে আসার পরে হয়তো দেখা গেছে তার হাত খরচটা বাবা আসার কারণে একটু কমে গেছে। তো কমে যাওয়ার কারণে তার হয়তো মন মানসিকতা খারাপ হওয়ার কারণে মা বাবা দুজনের এভাবে ধরি এবারে মারামারি পর্যায়ে যায়, চিলাচিলি করছে, তারপরে চুরি দিয়ে লেবতারে গেঙেছে। মানুষ তখন আসছে, আসার পরে দেখছে যে এই পরিস্থিতি। রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে ঘরের ভেতরে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাফি দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মা, বাবা ও বোনকে গুরুতর আহত করে। চিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন। রক্তাক্ত অবস্থায় 3 জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত বাবা ও বোন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলে রাফিকে আটক করে দাগনভূঞা থানা পুলিশ। এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কুরাইশ মুন্সি ক্যাম্পের অধীন সিন্দুরপুরের দিলপুর নামক গ্রামের রাফি নামক 22 বছরের একটা যুবক, উশৃঙ্খল যুবক, তার পিতা, মাতা এবং 18 বছর বোনকে ছুরিকাঘাত করে আহত করে। মুমূর্ষু অবস্থায় আমরা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করি এবং ছেলেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ছেলে এখন আমাদের পুলিশ হেফাজতে আছে। মা দিবসের দিনে এক সন্তানের হাতে মায়ের মৃত্যু, এই নৃশংসতা নাড়িয়ে দিয়েছে পুরো এলাকা। তানজিদ শুভ, ফেনীর প্রত্যয়, ফেনী।